তীব্র গরমে গর্ভবতী মায়েরা স্বস্তি পেতে কী করণীয়? তীব্র গরমে গর্ভবতী মায়েদের শরীরে অতিরিক্ত চাপ পড়ে এবং হিট স্ট্রোক বা ডিহাইড্রেশনের ঝুঁকি বেড়ে যায়। গর্ভকালীন সময়ে একজন নারীর শরীরে নানা রকম শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন ঘটে। গ্রীষ্মকালে বিশেষত তীব্র গরমে এই পরিবর্তনের প্রভাব আরও বেশি অনুভূত হয়। তাই গর্ভবতী মায়েদের জন্য বিশেষ কিছু সাবধানতা ও যত্ন অত্যন্ত জরুরি, যাতে তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারে এবং অনাগত সন্তানের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়। তীব্র গরমে এই সময়টায় মায়েদের বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। চলুন এবার বিস্তারিত জেনে নেই কিছু করণীয় তুলে ধরা হলো যা গর্ভবতী মায়েদের গরমের মধ্যে স্বস্তি দিতে পারে। পর্যাপ্ত পানি পান করা, হাইড্রেশন বজায় রাখা, প্রতিদিন অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করা। ইলেকট্রোলাইটযুক্ত ড্রিঙ্ক যেমন নারকেল পানি, ফলের রস খাওয়া যেতে পারে। ডিহাইড্রেশনের লক্ষণ যেমন গা ঘামা বন্ধ হয়ে যাওয়া, মাথা ঘোরা, প্রস্রাব কমে যাওয়া দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। হালকা ও ঢিলেঢালা পোশাক পরা, সুতি বা লিলেন কাপড়ে ঢিলেঢালা হালকা রঙের পোশাক পরুন। সিল্ক বা সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন, কারণ এগুলো শরীরে তাপ ধরে রাখে। সূর্যের তাপ থেকে দূরে থাকা, সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে বাইরে যাওয়া এড়িয়ে চলুন। বাইরে যেতে হলে ছাতা ব্যবহার করুন, টুপি পরুন অথবা ছায়াযুক্ত জায়গায় থাকুন। ঘর ঠান্ডা রাখার চেষ্টা করুন, সম্ভব হলে ফ্যান বা এয়ার কন্ডিশন ব্যবহার করুন। জানালার পর্দা টানুন বা সানসেট ব্যবহার করে রোদ কমান। দিনের তুলনায় রাতের দিকে ঘর ঠান্ডা থাকে, সে সময় ঘরের জানালা খুলে দিন। হালকা ও পুষ্টিকর খাবার খাওয়া, অতিরিক্ত মশলাযুক্ত ভাজা বা তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন। মৌসুমি ফল, তরমুজ, বাঙ্গি, শশা খান যা শরীর ঠান্ডা রাখে। নিয়মিত বিশ্রাম নেওয়া, গরমে শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাই দিনে বারবার বিশ্রাম নিন। একটানা কাজ বা হাঁটা চলা এড়িয়ে চলুন। পা তুলে রেখে বিশ্রাম নিন যাতে রক্ত সঞ্চালন ঠিক রাখে। হালকা ঠান্ডা পানিতে গোসল, দিনে একাধিকবার ঠান্ডা পানিতে গোসল করুন। হাতে পায়ে পানির ঝাপটা দিন, তাৎক্ষণিক স্বস্তি পাওয়া যায়। মেডিকেল চেক আপ নিয়মিত করুন। গরমের সময় হাই ব্লাড প্রেশার বা প্রি-অ্যাক্লাম্পসিয়ার ঝুঁকি বাড়ে, তাই চিকিৎসকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। কোনো অস্বাভাবিক উপসর্গ, চোখে ঝাপসা দেখা, তীব্র মাথা ব্যথা, ফুলে যাওয়া ইত্যাদি হলে দেরি না করে ডাক্তারের কাছে যান। মানসিক স্বস্তিও গুরুত্বপূর্ণ। গরমে মেজাজ খিটখিটে হতে পারে, তাই রিল্যাক্সেশন টেকনিক যেমন ধ্যান, হালকা গান শোনা, বই পড়া কাজে লাগান। পরিবারের সদস্যদের সহানুভূতি এবং সহযোগিতা প্রয়োজন। ঘরোয়া উপায় ও প্রাকৃতিক পদ্ধতি, ঠান্ডা পানির প্যাড বা কাপড় গলায় ও কপালে চেপে ধরতে পারেন। পুদিনা পাতার শরবত বা বেলের শরবত পান করা যেতে পারে। ত্বক রক্ষা করতে অ্যালোভেরা জেল বা ঠান্ডা ফেস মিস্ট ব্যবহার করা যায়। সতর্কতা, যদি অতিরিক্ত দুর্বলতা, শরীর খুব গরম হয়ে যাওয়া, বেশি বমি বা গা ঘামা বন্ধ হয়ে যায়, কারণ তা হিট স্ট্রোক বা অন্যান্য জটিলতার লক্ষণ হতে পারে। তীব্র গরমে গর্ভবতী মায়েদের অতিরিক্ত যত্নের প্রয়োজন হয়, কারণ এই সময় তাদের শরীর অনেক বেশি সংবেদনশীল থাকে। গরমের প্রকোপ কমাতে সঠিক জীবনযাপন, খাবার গ্রহণ এবং পরিবেশ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামান্য অসাবধানতা গর্ভবতী মা ও অনাগত শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই সচেতন, সাবধানতা এবং যত্নই হতে পারে এই সময়টিতে স্বস্তিদায়ক ও নিরাপদ করে তোলার মূল চাবিকাঠি। ধন্যবাদ। আরও ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন।